ছদ্মবেশী, ছদ্মবেশী। না, এটা বাবা দিয়েছে। আপনার সঙ্গে আমাকে এক্ষুনি একবার দেখা করতেই হবে ম্যাডামজি। আমি ছাদে আছি। আমি সবকিছুর মধ্যে জড়িয়ে পড়েছি। আপনি যেমন স্বার্থপর হতে পারবেন না, আমিও তেমনি স্বার্থপর হতে পারবো না। চলে যান এখান থেকে, নিজের আম্মাকে পুষ্পাকে নিয়ে লখনৌতে চলে যান। এটা এটা তুমি কি করলে? হ্যাঁ, আমি বলছি এটা তুমি কি করলে? কি করলাম আমি? দেখো মেয়ের হাতে কি সুন্দর রং ফুটে উঠেছে। তুমি দেখো তুমি কি করেছো। আমরা তোমাকে এ লিখতে বলেছিলাম, তুমি দেখো তুমি কি লিখেছো। আমি যা করেছি ধীরাগমনের আগে রং উঠবে না, তোমরা দেখে নিও। আমি এনাকে কিভাবে বোঝাবো? আরে দেখো তুমি এর জায়গায় এস লিখেছো, এস। আরে কি হলো, কি এত চিৎকার চেঁচামেচি কিসের? পরবর্তী দেখো না এটা কি হলো, দেখো। দেখি দেখি। থাক থাক, তোরা এটা নিয়ে চেঁচামেচি করিস না তো। পরিষ্কার বোঝাই যাচ্ছে উনি কানে ভালো করে শুনতে পান না। আমি তো নিজে বলেছিলাম ছোট ঠাকুরপোর নাম অমিত, তারপরেও উনি হাতে এস লিখে দিলেন। কেন, কি হয়েছে আপনাদের? মেহেন্দি পরানো পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু পাত্রের নাম তো এ দিয়ে শুরু, আপনি হঠাৎ করে এস লিখতে গেলেন কেন? হ্যাঁ, আরে বাবা পাত্রের নাম তো এ দিয়ে শুরু, এ দিয়ে আপনি এস লিখলেন কেন? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি তো বললেন পাত্রের নামে এস দিয়ে, তাই তো আমি লিখেছি। বৌদি ভাই, আই এম রিয়েলি ভেরি সরি। তুমি প্লিজ প্লিজ মন খারাপ করো না। আই এম সরি, সিরিয়াসলি। এই ছাড় তারা, শোন এই নিয়ে কেউ কোনো কথা বলবি না। আর ছোট, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি এটা একটা নকশা, বুঝলি? হ্যাঁ, আমরা কাউকে কিচ্ছু বলবো না। যদিও আমি ঠিক বুঝতে পারছি না গন্ডগোলটা কি। তোমাকে আর বুঝতে হবে না, আমি বুঝেছি। ছোট কাকিমণি, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু মার হাতটা খুব সুন্দর লাগছে, তাই না পিপি? ঠিক বলেছিস, কাকিমণি হাতটা মেহেন্দি পরে খুব সুন্দর লাগছে। আরে বলেছিলাম না, এমন মেহেন্দি পরাবো যে বর চোখ ফেরাতে পারবে না হাত থেকে। তুমি কি করলে ঠাকুর? শেষমেশ এই অক্ষরটাই কেন? কেন ঠাকুর? সুন্দরলালের নাম শুরু এস দিয়ে, তাই? ঠাকুর তুমি আমায় কি বলতে চাইছো? এটাই বলতে চাইছো যে আমি এই বিয়েটা করতে বাধ্য? কি রে, ওরে তোদের হলো মেহেন্দি লাগানো? হ্যাঁ মা, দেখো। এই দেখো মা, কি সুন্দর লাগছে না? দেখো কি সুন্দর লাগছে, বলো। সীমাদি, সীমাদি খুব সুন্দর হয়েছে, হয়ে গেছে। এবার আপনি আসুন। হ্যাঁ, চলুন চলুন চলুন, আসুন। আচ্ছা, এখন তোমরা কি করবে বলো তো? মাকে বিয়ের জন্য সাজাবে বুঝি? ও বাবা, পাকা বুড়ির কথা শোনো। হ্যাঁ, আমরা এখন দুই মা মিলে আমাদের মেয়েকে, মানে তোমার মাকে সাজাবো। তারপর আমার মাকে রানীর মতো লাগবে? সে তো লাগবেই পাকা বুড়ি। তোমাকে যেমন প্রিন্সেসের মতো দেখতে লাগে, তোমার মাকেও কুইনের মতো দেখতে লাগবে। থাক থাক, অনেক হয়েছে পাকা পাকা কথা। এবার তোরা সবাই যা দেখি, আমরা দুই মা মিলে আর মেয়েটাকে মনের মতো করে সাজিয়ে দিই। মা, আমি থাকতে পারি নাকি? শুধু তুমিই থাকতে পারো, বাকিরা কিন্তু বাকিরা নয়, বাকিদের যেতে বলো। মা, একটু শুনবে? শোনো না, বলছি বাবা ফোন করেছে, কোনো খবর পেয়েছো বাবার? না রে, এখনো কোনো খবর পাইনি। বাবার সাথে কথা বলাটা আমার খুব দরকার। বাবা যদি একটা ফোন করতো আমাকে। লাগু, এত চিন্তা করিস না। দেখ, তোর বাবা হয়তো একটু পরেই ফোন করবে।
ফোন করে বলবে আমি ঠিক আছি, কদিন বাদে ফিরছি। আরে বাবা, কোনো আনন্দ অনুষ্ঠানে তো বাবাকে পাওয়া গেছে বল? ভাগ্যিস আমার জামাইটাকে সঙ্গে করে নিয়ে যায়নি। এই তোমরা এবার যাও, কিন্তু অনেক কি বলে যাচ্ছে? আমি তখন থেকে বলছি, এই তোরা কি করছিস এখনো? বেরো বেরো বেরো, পালা। আরে বাবা, সবাই এসে গেলে আমার দুষ্টুমি করবে না, আস্তে গুলিয়ে আস্তে যাবে। আস্তে। দুষ্টুমি না কেউ, বোঝাতে পারছি না। দুষ্টুমি না একদম। এটা আমি ঠিক করে দিই। তুমি আমার শেষ আশা ছিলে বাবা। তুমি এলে এই বিয়েটা ঠিক আটকানো যেত, ঠিক আটকানো যেত। দুটোই না অকর্মণ্য। কি বললি আমি ছোট জগন্নাথ? আরে বাবা, আমি গোটা বিষয়টা সুপারভিশন করছি, সুপারভাইজ করছি। চ্যালেঞ্জ নিবি না? বললাম না বাকিটা বললাম না। চ্যালেঞ্জ করছিস তো? করবো? দেখ ওই দেখ দেখ দেখেছে এখানে এই কুচিটা, এই দাঁড়া, কুচিটা করবো করে আমি এদিক দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুই ওদিক দিয়ে পেছন দিয়ে ঘুরে। এক সেকেন্ড, কি এদিক দিয়ে ওদিক দিয়ে ধর রাখো তো। আরে মানে নাকি এই শোনো কুচিটা না পড়লে কি হবে? কি হবে? কোনো প্রবলেম হবে না। এটা কে রে? হ্যাঁ, আমি আইপিএস অফিসার অমিত। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই বলে তুই কি পুলিশের কস্টিউম মানে ইউনিফর্ম পরে বিয়ে করবি নাকি? কে মাথাটা গেছে একেবারে? আইপিএস মানে দাঁড়া দাঁড়া এদিকে করতে হবে, এদিকে করতে হবে। এই দাঁড়া পুলিশ আমরা ব্যালেন্স নেই। ভাই এই কই যাবে? এই দাঁড়া এদিকে দাঁড়া, এই দাঁড়া হবে না। আরে বাবা এদিকে ঘোর, দাঁড়া না, আরে দূর এদিকে ঘোর, এদিকে হয়ে গেছে। দাঁড়া চুপ করে দাঁড়া। হ্যাঁ দেখ হবে না করতে হবে। দেখ 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 হলো কি না? ও এইটুকু তুই করতে পারলি না? হ্যাঁ বলো বাবা, বলছিলাম কি এই পাঞ্জাবিটা ঠিকই আছে, ভালোই আছে, কিন্তু যদি একটা গিলে করে আদির পাঞ্জাবি পাওয়া যেত না, ব্যাপারটা একদম জমে যেত। ধর কেন এখন তো ডিজাইনার পাঞ্জাবি পড়া। আতর পাত্রের ব্যবস্থা করতে বলছি ও বিয়ে করতে যাচ্ছে না বিরিয়ানি রাখতে যাচ্ছে? হাতে দিয়ে কি হবে? আরে বাবা, এই যে ডিজাইনার বললি না, যদি ডিজাইনার পারফিউম পাওয়া যেত, ফুসফুস করে মারতো, ঘুরঘুর করে গন্ধ বেরোতো, কি ভালো হতো। ভাই এসব পারফিউমটা তুমি ছাড়ো, আতর মাখলে না করে গায়ে যদি আতর দিয়ে দাও না, জমিদারি ফিরে জমিদারি। হ্যাঁ জমিদারি দেখাচ্ছিস তুই? না তুই কটা জমিদার দেখিস? না আমরা কি জমিদার ছিল? আরে জমিদারি কি ব্যাপার? ম্যাডাম জি, আমি সব রকম চেষ্টা তো করলাম বিয়েটা আটকানোর। এখনো মাথার মধ্যে একটা না একটা উপায় ভেবেই চলেছি, কিন্তু কোনো কাজে দিচ্ছে না। ম্যাডাম জি, আমি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছি বলে কোনো রকম লোভে পড়ে গেছি এমনটা নয়। তবুও আমি কিছুতেই বিয়েটা আটকাতে পারছি না, কিছুতেই না। এই হারটা দিয়ে তোমার জন্মদিনের দিন আমি আশীর্বাদ করেছিলাম, কিন্তু রাগের মাথায় তোমার গলা থেকে টান দিয়ে হারটা আমি খুলে নিয়েছিলাম। কাজটা আমি মোটেও ভালো করিনি, তাই
ক্ষমা তো চাইতে পারছি না। আমি মা থাক না মা, এই সমস্ত কথা নয় আজকের দিনে নাই বললে। বেয়ান, আজ তো সব নতুন করে শুরু হচ্ছে, আমাদের সম্পর্কগুলো আবার নতুন করে সাজছে, তাই এইসব কথা এখন থাক না। দেখুন তো আমাদের মেয়েটাকে কেমন লাগছে। এই ছোট, সব সময় তো লজ্জা পেলে হবে না, মুখটা তোল। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। ওর মুখ থেকে তো চোখ ফেরাতেই পাচ্ছি না। এই রে না বাবা, যদি নজর লেগে যায়। ছোট বৌমা, কেটে আঙুলটা দেখি, দাও 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 দাও। বেঁচে থাকো। মা, আন্টি, এবার চলো আমরাও যাই, আমাদেরও তো রেডি হতে হবে গো, অতিথিরা সবাই চলে আসবে। আর এই যে বিয়ের কোণে, তুমি কিন্তু এখানে চুপটি করে বসে থাকবে, এই ঘর থেকে কোথাও যাবে না। বিয়ের সময় আমরা এসে তোমায় নিয়ে যাব, কেমন? দেখি আমার মায়ের কেমন সাজ হয়েছে, দেখি। দারুণ লাগছে কিন্তু মা তোমাকে। মাকে তো তোমরা পরিবার নিয়ে দিচ্ছ দেখি। আমার বিয়ে তো তাহলে আমাকে তোমরা সাজিও। তোমার বিয়ের সময় তো ঠিক আছে, তুমি তো তোমার বিয়ের সময় তো আমার চুলগুলো সব সাদা হয়ে যাবে, দাঁত পড়ে যাবে। ঠিক আছে, ওই অবস্থাতেই আমি তোমাকে সাজিয়ে দেবো, কেমন? কিন্তু তোমাকে এখন একটা কাজ করতে হবে চুপচুপ। তোমাকে এখন এখানে চুপটি করে বসে মাকে পাহারা দিতে হবে। হ্যাঁ, আমরা একটু সেজে আসি, কেমন? ঠিক আছে ঠিক আছে, যাও। মা বাবা আজকে দুজনকেই দেখা করতে দেবো না। ওরে বাবা, আমার টাকা ময়টা। চলো বড় বৌমা, চলো, দেরি হয়ে যাচ্ছে। এসো এসো। ঠিক আছে, তুমি এখানটা চুপটি করে থাকো, হ্যাঁ, একদম পাহারা দেবে, এখান থেকে কোথাও যাবে না, কেমন? ছোট, আসছি, হ্যাঁ। আয় বাবা, আয়। আমার সোনা মেয়ে, আমার প্রিন্সেস, আমার রাজকন্যা। আচ্ছা আচ্ছা করছি, সব তো তোর মুখের দিকে তাকিয়ে করছি রে, সব তোর জন্য করছি। অন্য কেউ আমাকে ভুল বুঝুক, তুই আমাকে কোনোদিনও ভুল বুঝিস না মা। আরে বাবা, এখন ভুল বোঝাবুঝির সময় নেই, আগে কাজের কথাটা শোনো। হিন্দি পড়তে পারো? হ্যাঁ পড়তে পারি, কেন? দাঁড়াও, না এটা বাবা দিয়েছে, বললে চুপি চুপি তোমাকে দিয়ে আসতে। দেখি। আপনার সঙ্গে আমাকে এক্ষুনি একবার দেখা করতেই হবে ম্যাডামজি। আমি ছাদে আছি, প্লিজ চলে আসুন। বিয়ের আগে তোমার আর বাবা দেখা করা ঠিক না, সেটা আমি জানি। ভালো জেম্মাকেও আমি তাই বললাম। এই যে কিছুদিন আগে আমার পুতুলের বিয়ে দিলাম, সেখানেও তো বিয়ের আগে আমার মেয়ে পুতুলকে জামাই পুতুলের সঙ্গে দেখা করতেই দিইনি। কিন্তু বাবা বললে আমি না করতে পারি না, তাই তোমাদের দেখা করতে দিচ্ছি। আচ্ছা টুকটুক, তুমি কাউকে কিছু বলবে না তো? বললে কি আর বাবার চিঠি লুকিয়ে দিতাম? এখন চলো তো আমার সঙ্গে, চলো, বাবা ওয়েট করছে। চলো চলো বলছি। বাবা, মা এসে গেছে। বাবা, তোমরা কিন্তু কেউ কারোর মুখ দেখবে না, আর তুমিও কিন্তু বাবার মুখ দেখবে না। প্রমিস? আচ্ছা বাবা, প্রমিস। তো
শাড়ি আড়ালে চুপ করে দাঁড়িয়ে গল্প করো। আর আমি ওই সিঁড়িতে পাহারা দিচ্ছি, কেউ যদি আসে আমি খুব বলবো, অমনি তোমরা দুজনে লুকিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে। হঠাৎ এইভাবে আলাদা করে ডেকে পাঠিয়েছেন কেন? বিয়ে ভাঙার কোনো পথ খুঁজে পেয়েছেন? না ম্যাডাম জি, পাইনি। সেই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম। ম্যাডাম জি দেখুন, আমরা এত চেষ্টা করেও কিন্তু বিয়েটা ভাঙতে পারলাম না। এখন ঈশ্বর যদি কোনো মিরাকেল করেন আর তাহলে। যদি কোনো মিরাকেল না করেন তাহলে আমাদের বাধ্য হয়ে বিয়েটা করতে হবে, তাই তো? না ম্যাডাম জি, শুধু তাই নয়, আরো কিছু কথা আমার আপনাকে বলা দরকার। যদি এই বিয়েটা সত্যি সত্যি হয় তাহলে আপনার আরো কিছু কথা জানার প্রয়োজন। আমি ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি, জেনে এসেছি যে বিয়ে শাদী এসব মানুষ ঠিক করে না, ঈশ্বর ওপর থেকে ঠিক করেন। আর আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? ম্যাডাম জি, আমি এটাই বলতে চাইছি, বিয়েটা কিন্তু সারা জীবনের ব্যাপার। শুধু তাই নয়, ছোটবেলায় আমাকে আমার আম্মা বলতো বিয়ে শাদী 7 জন্মের বন্ধন। অথচ দেখুন আমরা এখন আমাদের জীবনের এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছি, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের একে অপরের অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা করতে হচ্ছে, তাই না? অথচ অন্যদিকে এই বিয়েটা কিন্তু সব নিয়ম কানুন মেনে হচ্ছে। আচ্ছা, আপনার বক্তব্য হলো বিয়েটা যখন সমস্ত নিয়ম কানুন মেনেই হয়েছে, তাই আপনি এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছেন, তাই তো? ভগবান আমাদের এই জুটিটাকে ওপরে বসে ঠিক করেছে, আর তাই আজ থেকে আপনি আমার স্বামী। আর একজন স্বামী তার স্ত্রীর প্রতি যে যে অধিকারগুলো ফলায়, আপনিও ঠিক সেই অধিকারগুলি আমার উপর ফলাতে চাইছেন, তাই তো? এটাই তো আপনি বলতে চাই, বলুন? না ম্যাডাম জি, অধিকার ফলানোর কথা আমি বলছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বিয়েটা যদি সত্যি হয়, বিয়ের পর আমাদের মধ্যে সম্পর্ক যাই হোক না কেন, আমাদের মধ্যে যতটাই দূরত্ব থাকুক না কেন, আমি কিন্তু এই বিয়েটাকে সত্যিকারের বিয়ে বলেই মানব। আর আপনাকে আমার স্ত্রী হিসেবে জানবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে এই জিনিসটা পরিষ্কার তো যে আজকে আমরা যা যা করছি শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে, টুপটুপের কথা ভেবে? আপনার কাছে এই ব্যাপারটা পরিষ্কার তো যে আজকের বিয়ের পরে আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না? সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না, আর আমার সেরকম মনও নেই। জানি ম্যাডাম জি, জানি আমি যে আপনার আমার উপর কোনো মন নেই, কথাগুলো বারবার করে বলার কোনো প্রয়োজন নেই, আমি জানি। বিশ্বাস করুন, আমি কোনোদিনও আপনার উপর কোনো অধিকার ফলাবো না, কোনোদিনও না। আপনি বাঁচুন না আপনার জীবনটা, আপনার মতো করে বাঁচুন। শুধু জীবনে কখনো কোনোদিনও যদি কোনো বিপদে পড়েন, তাহলে আমাকে আপনার পাশে থাকার অধিকারটুকু দেবেন, ব্যাস। না, দেব না। কেন ম্যাডাম জি? কারণ এরপর একটা মুহূর্ত আপনি এই বাড়িতে বা এই শহরে থাকবেন না। এই নিন, এটা বাড়ির পিছনের দরজার চাবি। আপনি এখান থেকে বেরিয়ে যান, এখান থেকে বাস ধরে আপনি লখনৌ চলে যান। এরপরে আমার জীবনে বা টুপটুপে জীবন আসার চেষ্টা করবেন না। নিন, ধরুন। ম্যাডাম জি, এসব আপনি কি বলছেন? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। আমি আমার জন্য, আমার মেয়ের জন্য, এই পরিবারের জন্য আপনার জীবনটা তো নষ্ট করে দিতে পারি না। আর আপনি বা কি বলুন তো? আমি আপনাকে বললাম যে নিজের পরিচয় ভুলে, নিজের সত্তা ভুলে, সম্পূর্ণ অন্য একটা পরিচয়ে সমস্ত প্রত্যাশা ভুলে বেঁচে থাকতে, আর আপনি মেনে নিলেন। আমি না স্বার্থপরের মতো বলেছি, কিন্তু আপনার কি স্বার্থ ছিল? কেন সবকিছু মেনে নিলেন বলুন? পয়লা বৈশাখের দিন আপনি যখন বাস ডিপোয় গিয়ে আমাকে ফিরে আসার কথা বলেছিলেন, তখন কিন্তু আমি আপনাকে বলেছিলাম
একবার যদি আপনি এ পথে এগিয়ে যান তাহলে কিন্তু ফিরে আসার কোনো রাস্তা থাকবে না, মনে আছে? আমার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমার যা যা মনে হয়েছে আমি সেটাই বলে দিয়েছি। আমার মাথা ঠিক ছিল না। আর আজ যে আপনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কথাগুলো বলছেন না, এ ব্যাপারে আপনি নিশ্চিত? আমি কি করব বলুন তো? প্রত্যেকটা মুহূর্তে আমার জীবন একটু একটু করে বদলে যাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে। আমি এইসবের মধ্যে পড়ে যাই করি না কেন, আমি আর স্বার্থপর হতে পারবো না। তাই আপনাকে বলছি, আপনি প্লিজ চলে যান। দেখুন, এখন সবাই নিজের কাজে ব্যস্ত আছে, আপনি পালিয়ে যান আপনি। শুধুমাত্র আপনার জীবন বদলেছে? আপনি কি মনে করেন আমার জীবন বদলায়নি? ম্যাডাম জি, লখনৌ সুন্দরলাল তার পাগড়ি খুলে আইপিএস অফিসার অমিত রায় হয়ে বেঁচে আছে দিনের পর দিন। সে তার স্যারজিকে কথা দিয়েছে যে স্যারজির মিশন সে পূরণ করবে, খুনিদের ধরবে, অমিত রায়ের খুনিদের ধরবে। অমিত বাবুর মাকে আমি আমার মা বলে ভাবি, মা বলে ডাকি। টুকটুক বিঠিয়ার বাবা হয়ে গেছি আমি। আমি যে আপনাকে আমার উপর দয়া করছেন, তাই তো? না ম্যাডাম জি, দয়া নয়, আমি সবকিছুর মধ্যে জড়িয়ে পড়েছি। আপনি যেমন স্বার্থপর হতে পারবেন না, আমিও তেমনি স্বার্থপর হতে পারবো না। চলে যান এখান থেকে, নিজের আম্মাকে পুষ্পাকে নিয়ে লখনৌতে চলে যান।